মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যজাত মনুষ্যদিগকে শাপ দিই। একই মুখ হইতে ধন্যবাদ শাপ বাহির হয়। হে আমার ভাতৃগণ, এ সকল এমন হওয়া অনুচিত। উনুই কি একই ছিদ্র দিয়া মিষ্ট তিক্ত দুই প্রকার জল বাহির করে? হে আমার ভাতৃগণ, ডুমুর গাছে কি জিত ফল অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরিতে পারে? লোনা জল ও মিষ্ট জল দিতে পারে না। হালেলুয়া। আমরা দেখি যে আজকের যে বিষয়, যেমন বীজ যেমন ফল তেমন, অর্থাৎ আমরা দেখি যে ফল দ্বারা গাছ চেনা যায়। আর যাকব এখানে যে কথা তুলে ধরেছে, বলছে আমাদের জিহ্বাকে দমন করিতে কোন মনুষ্যের সাধ্য নাই। উহা অশান্ত মন্দ বিষয় মৃত্যুজনক বিষে পূর্ণ। অর্থাৎ যে বাক্য, যে শব্দ, যে কথা আমরা উচ্চারণ করি, সেই কথা আমাদের জিহ্বা থেকে, আমাদের মুখ থেকে আমরা তা বলি। আর আমরা যদি দেখি যে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আকাশ পৃথিবীর নির্মাণকর্তা, তিনি তার উচ্চারিত বাক্য দ্বারা ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছে। হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বরের উচ্চারিত বাক্যের ক্ষমতা আছে। ঈশ্বরের উচ্চারিত বাক্যের ক্ষমতা আছে জীবন দেওয়া, জীবন নেওয়া, আশীর্বাদ দেওয়া, অভিশাপ দেওয়া, প্রাণ দেওয়া, মৃত্যু দেওয়া। কারণ ঈশ্বরের হাতে সবকিছু। হালেলুয়া, হালেলুয়া। এবং সৃষ্টির প্রথমে আমরা আদি পুস্তকে আমরা যদি দেখি যে ঈশ্বর 1 অধ্যায় 26-27 পদে যে ঈশ্বর কি করলেন, তিনি সবকিছু সৃষ্টি করার পরে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষ সৃষ্টি করে তিনি কি করলেন, মানুষকে সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব দিলেন, অধিকার দিলেন। এবং ঈশ্বর পুরুষ নারী করে সৃষ্টি করলেন, তাদেরকে আশীর্বাদ করলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখব শাস্ত্র বাক্য হিতোপদেশ তার 12 অধ্যায় 18 থেকে 21 পদ। হিতোপদেশ তার 12 অধ্যায় 18 থেকে 21। হিতোপদেশ তার 12 অধ্যায় 18 থেকে 21 পদ বলছে, কেহ কেহ অবিবেচনার কথা বলে খড়গাঘাতের মতো, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্য স্বরূপ। সত্যের অস্ত্র চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষ মাত্র স্থায়ী। কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে, কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয় তাহাদের আনন্দ হয়। ধার্মিকের কোনো বিড়ম্বনা ঘটে না, কিন্তু দুষ্টেরা অনিষ্টে পূর্ণ হয়। হালেলুয়া। আমরা যদি দেখি, বলছে কি জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্য স্বরূপ। অর্থাৎ জ্ঞানবান কারা? কাদেরকে জ্ঞানবান করা হয়েছে? যারা বুদ্ধিপূর্বক চলে, যারা ঈশ্বরকে ভয় করে। কেন হিতোপদেশ তার 1:7 পদে বলছে কি, সদা প্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। তাহলে আমরা কি দেখি, বলছে কি হিতোপদেশ তার 12-18 পদের শেষের দিকে আমরা কি দেখি, বলছে জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্য স্বরূপ। হালেলুয়া। তারা বুদ্ধিপূর্বক কথা বলে। কেন ঈশ্বরের সন্তানদের বুদ্ধিপূর্বক কথা বলা প্রয়োজন আছে।
কেন আমাদের জানা প্রয়োজন? আমাদের মুখের মধ্যে জীবন, আমাদের মুখের মধ্যে মৃত্যু রয়েছে। সেই জন্য বলছে জ্ঞানবানদের জিহ্বার শাস্ত্র স্বরূপ সত্যের অস্ত্র চিরকাল স্থায়ী। ঈশ্বরের ধার্মিক লোকেরা সব সময় সত্য কথা বলার চেষ্টা করে, কারণ ঈশ্বর চায় যেন আমরা সত্য কথা বলি, সত্যে চলি, সত্যে জীবন যাপন করি। হালেলুয়া। এবং কি বলছে? মিথ্যাবাদী জিহ্বার নিমেষ মাত্র স্থায়ী। যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে, যাদের জিভ সব সময় মিথ্যা কথা বলার জন্য প্রস্তুত থাকে, কথায় মিথ্যা কথা বলে, সেই মিথ্যাবাদী জিহ্বা নিমেষ মাত্র স্থায়ী। অর্থাৎ তাদের সেই মিথ্যা কথা বলার জন্য তাদের কি হয়? তারা বেশি দিন স্থায়ী হয় না। কুকল্পনাকারীদের হৃদয়ে কি থাকে? ছল থাকে। যাদের কুমতলব রয়েছে, খারাপ মতলব রয়েছে, তাদের হৃদয়ে সবসময় ছলনা কথাবার্তা, তাদের হৃদয়ে সবসময় ছলনা কথাবার্তা থাকে। কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয় তাহাদের আনন্দ হয়। হালেলুয়া। কেন এখানে আমরা দেখি শান্তি, আনন্দ পবিত্র আত্মার ফল। শান্তি, আনন্দ পবিত্র আত্মার ফল। এই জন্য আমাদের কাজ কি? আমাদের মধ্যে প্রভু শান্তি আছে, আমরা লোকদেরকে শান্তির বার্তা শোনাবো, শান্তির কথা বোঝাবো, শান্তির মন্ত্রণা তাদেরকে দেব, যেন সেই শান্তির মন্ত্রণার মধ্য দিয়ে সেই আনন্দকে সে লাভ করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। তাই বলছে ধার্মিকের কোনো বিড়ম্বনা ঘটে না, কিন্তু দুষ্টেরা অনিষ্টিপূর্ণ হয়। ধার্মিক ব্যক্তি আমরা দেখি ঈশ্বরের শাস্ত্র মিথ্যা হতে পারে না। আমরা ঈশ্বরের সন্তানদের টেস্টিমনি শুনলাম যে ধার্মিক লোকদের বলছে ধার্মিকের কোনো বিড়ম্বনা ঘটে না, তাদের অমঙ্গল তাদের হয় না। হালেলুয়া। তাদের অমঙ্গল হয় না, কিন্তু দুষ্টেরা অনিষ্টে পূর্ণ হয়। যারা দুষ্ট, যারা ঈশ্বরের বিরুদ্ধে জীবন যাপন করে, তারা শুধু তাদের জীবনে ক্ষতি দেখতে পারে, তারা তাদের জীবনে ক্ষতি দেখতে পারে। কিন্তু ধার্মিকের জীবনে ঈশ্বর কি করে? সহজে অমঙ্গল আসতে দেয় না। আর অমঙ্গল আসলেও ঈশ্বর আবার সেখানে পথ করে দেয়। হালেলুয়া, হালেলুয়া। হিতোপদেশ 4:23। বলছে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। হালেলুয়া। আমাদের হৃদয়কে রক্ষা করার প্রয়োজন আছে। কেন আমাদের হৃদয়কে আমরা রক্ষা করব? কেন? কারণ যে হৃদয়ে সর্বশক্তিমান ঈশ্বর বাস করে, ঈশ্বরের বাক্য বলছে তোমার দেহ, তোমার হৃদয় আমার থাকার মন্দির। এই জন্য ঈশ্বর আমাদের হৃদয়ে থাকে, ঈশ্বর আমাদের অন্তরের অন্তঃস্থলে তিনি বসবাস করে। আর যে হৃদয়ে ঈশ্বর থাকে, সেই হৃদয়কে আমাদেরকে রক্ষা করতে হবে, যেন সেই হৃদয়ের মধ্যে যেন কোন রকম জঞ্জাল যেন প্রবেশ না করে, কোন রকম অধর্ম যেন প্রবেশ না করে। আমাদের হৃদয়কে আমাদেরকে রক্ষা করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। এটা আমাদের দায়িত্ব, আমাদের হৃদয়কে রক্ষা করা। আমাদের হৃদয় তখনই আমরা রক্ষা করব যখন আমরা সত্যে তাকে আরাধনা করব, যখন আমরা তার সঙ্গে প্রতিদিনে
পবিত্র সহভাগিতায় অংশগ্রহণ করব, যখন আমরা তার সঙ্গে বাক্যের সময় কাটাবো। কেন? ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়কে ক্লিন করে, যাতে আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করতে পারি, শুদ্ধ করতে পারি, রক্ষা করতে পারি। তাই এখানে আমরা দেখি বলছে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেন তা হইতে জীবনের উদ্গম হয়। যদি আমার হৃদয় যদি ভেঙে যায়, হৃদয় যদি আমার হৃদয়ের মধ্যে যদি অধর্ম থাকে, তাহলে আমি জীবন লাভ করতে পারবো না। এই জন্য আমার হৃদয়কে রক্ষা করতে দাউদ রাজা গীত সংহিতা তার 19:14 আমরা যদি দেখি, দাউদ রাজা তিনি বলেছিলেন, আমার মুখের বাক্যে অস্ত্র আছে, আমার মুখের বাক্যে অস্ত্র আছে। হালেলুয়া! তা খুবই শক্তিশালী হয়ে উঠতে পারে আমাদের জীবনে। হালেলুয়া! আমাদের মুখের কথায় কি আছে? অস্ত্র। কারণ আমাদের মুখের মধ্যে জীবন, আমাদের মুখের মধ্যে মরণ। গীতোপদেশে বলছে, আমাদের মুখের মধ্যে জীবন আছে, আমাদের মুখের কথায় কি আছে? মৃত্যু আছে। এই জন্য আমরা কিভাবে কথা বলবো, কিভাবে আমাদের অস্ত্রকে ব্যবহার করব, সেটা ডিপেন্ড করছে আমাদের উপরে। আমরা কিভাবে আমাদের এই মুখের কথা, অর্থাৎ এই অস্ত্রকে আমরা কিভাবে ব্যবহার করব। কেন? আমাদের মুখের কথার মধ্যে কি আছে? জীবন আছে। আমাদের মুখের কথার মধ্যে মৃত্যু আছে। এই জন্য ধার্মিক লোকেরা সবসময় তার হৃদয়কে রক্ষা করে, ধার্মিক লোকেরা তার হৃদয়কে রক্ষা করে, এবং ধার্মিক লোকেরা বুদ্ধিপূর্বক কথা বলে, বুদ্ধিপূর্বক উত্তর দেয়, এবং তার হৃদয়কে রক্ষা করে। হালেলুয়া! গালাতীয় তার 6:7-8 আমরা দেখব। গালাতীয় তার 6:7-8। গালাতীয় তার 6:7-8। তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। কেন? মনুষ্য যাহা কিছু বুনি তাহাই কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনি, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনি, সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। গালাতীয় মণ্ডলীকে আমরা দেখি, পৌল কি বলছে? বলছে ঈশ্বরকে নিয়ে তামাশা চলে না, ঈশ্বরকে নিয়ে ঠাট্টা তামাশা চলে না। ঈশ্বর খেলনার পাত্র নয় যে তাকে নিয়ে আমরা ঠাট্টা তামাশা করব। ঈশ্বরকে আমাদের ভয় করা প্রয়োজন, এবং ঈশ্বর তিনি চান যেন যে মন্দিরে ঈশ্বর থাকে, সেই মন্দিরকে যেন আমরা রক্ষা করি। হালেলুয়া! এই জন্য বলছি কি, মনুষ্য যাহা কিছু বুনিবে তাহাই কাটবে। আপনি যা কিছু বুনবেন তাই কাটবেন। হালেলুয়া! আপনি যা কিছু বুনবেন তাই কাটবেন। আপনার মাংসের উদ্দেশ্যে আপনি যা কিছু বুনবেন, আপনার এই মাংসের মধ্যেই তার ফল পাবেন। আপনার দেহের বিরুদ্ধে যদি আপনি অন্যায় করেন, আপনার শরীরের বিরুদ্ধে যদি অন্যায় করেন, শরীরের বিরুদ্ধে যদি আপনি ভুল করেন, অপরাধ করেন, তাহলে আপনার শরীরেই তার ফল আপনি পাবেন। হালেলুয়া! আপনি ঈশ্বরের বাক্য বলছেন, আপনি যেটা বুনবেন আপনি তার ফল আপনি পাবেন। আপনার শরীরের বিরুদ্ধে যা কিছু বীজ বুনবেন, আপনার শরীরের মধ্যে
মধ্যেই তার ফল আপনি পাবেন। হালেলুয়া। এবং মাংসের কাজগুলো কি? গালাতীয় তার 5:19 আমরা দেখতে পাই, সেখানে মানসিক কাজগুলো রয়েছে। যা এই কাজগুলো, মানসিক কাজগুলো যদি আমরা করি, ব্যভিচার, চুরি, লোভ, হিংসা, প্রতিযোগিতা, দলভেদ, রঙ্গরস, এরকম বিভিন্ন অধর্মের যে কাজগুলো রয়েছে, সেই সমস্ত আমরা আমাদের শরীরের বিরুদ্ধে যা কিছু আমরা ভুল কাজগুলো করি, তার পাওনা আমরা আমাদের শরীরে তা পাই। কেন? কারণ আপনি আপনার মাংসের বিরুদ্ধে, আপনার দেহের বিরুদ্ধে আপনি যে বীজ বুনেছেন, তার ফল আপনাকে পেতেই হবে। তাই জন্য ঈশ্বরের বাক্য বলছে আপন মাংসের উদ্দেশ্যে যে বীজ বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে। হালেলুয়া। আর তারপরে কি বলছে? যে মাংসের কার্যের ফল কি? সর্বশেষে অনন্ত মৃত্যু। অনন্ত মৃত্যু। অর্থাৎ আমি যদি আমার শরীরের বিরুদ্ধে অন্যায় করি, আমার শরীরের বিরুদ্ধে যদি অধর্মের কাজ করি, যা ঈশ্বর ঘৃণিত, যা ঈশ্বর অপছন্দ করে, তাহলে আমার এই মানসিক কার্যের কারণের জন্য আমার জীবনে অনন্ত মৃত্যু আসতে পারে। হালেলুয়া। এবং তারপরে আমরা যদি দেখি, বলছে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বীজ বুনে, সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে। গালাতীয় 5:5 আমরা যদি দেখি, গালাতীয় 5 অধ্যায়, সেখানে আমরা 23 পদে যদি দেখি, 22-23, সেখানে আত্মার ফলগুলো আমরা দেখতে পাবো। প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, মৃদুতা, বিশ্বস্ততা, ইন্দ্র দমন। এই প্রকার গুণ যাদের মধ্যে আছে, তাদের ব্যবস্থার প্রয়োজন নেই, আইন কানুন পালন করার প্রয়োজন নেই। তাই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে? আত্মার উদ্দেশ্যে যে বীজ বুনে, তাহলে আত্মার ফল হচ্ছে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, মৃদুতা, বিশ্বস্ততা, ইন্দ্র দমন। অর্থাৎ এগুলো হচ্ছে আত্মার ফল। আর যাদের মধ্যে আত্মার ফল আছে, তারা অনন্ত জীবনের উদ্দেশ্যে সে ফল লাভ করবে। হালেলুয়া। অর্থাৎ তারা অনন্তকাল ঈশ্বরের কাছে, স্বর্গে তারা অনন্তকাল থাকবে। এই জন্য আমাদেরকে ঈশ্বর ভয় থাকা প্রয়োজন। ঈশ্বর ভয় থাকা প্রয়োজন। আমি আমার শরীরের বিরুদ্ধে এমন কোন বীজ বুনবো না, যার পাওনা আমাকে পেতে হবে। হালেলুয়া। হালেলুয়া। কেন? এই শরীর ঈশ্বরের মন্দির, এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার। যে হৃদয় ঈশ্বর বাস করে, সেই হৃদয়কে, সেই মন্দিরকে পরিষ্কার করা, শুদ্ধ করা, পবিত্র করার দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছে, যাতে আমরা পবিত্র জীবন যাপন করতে পারি। আর আমরা যদি ঈশ্বরের বাক্য মেনে না চলি, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে জীবন যাপন করি, আমাদের শরীরের চাহিদা পূরণ করার জন্য, শরীরের যা যা চাহিদা রয়েছে তা পূরণ করার জন্য যখন আমরা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে অন্যায় করি, পাপ করি, তখন আমরা আমাদের এই শরীরে সেই ফল আমরা পাই। সেই ফল আমরা পাই। হালেলুয়া। তাই জন্য বলছি কি, মানুষ যা কিছু বুনবে তাই কাটবে। মানুষ যা কিছু বুনবে তাই কাটবে। হালেলুয়া। এই জন্য এই জীবনটা নাটক নয়, এই জীবনটাকে সুন্দরভাবে সাজানো,
সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছে, যাতে ঈশ্বর এই মন্দিরে থাকে, যাতে ঈশ্বর এই মন্দিরে মহিমা পায়, যাতে ঈশ্বর এই মন্দিরে তার গৌরবকে পায়। তার জন্য আমাদের পবিত্র জীবন যাপন করতে হবে। তাই বলছে কি, আত্মার উদ্দেশ্যে যে বীজ বুনে সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে। হালেলুয়া। পবিত্র আত্মার ফল যাদের মধ্যে আছে তারা অনন্ত মৃত্যু দেখবে না, কিন্তু তারা অনন্ত জীবন তারা দেখবে, অনন্ত জীবন তারা লাভ করবে। তাই জন্য আত্মার ফল আমাদেরকে মনে রাখতে হবে। এই ফল যাদের মধ্যে রয়েছে, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, মৃদুতা, বিশ্বস্ততা, ইন্দ্রদমন, এই আত্মার ফল যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে অনন্ত জীবন রয়েছে, তাদের মধ্যে অনন্ত জীবন রয়েছে, যা আপনার কাছ থেকে কেউ কেড়ে দিতে পারবে না। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব। প্রথম পয়েন্ট ছিল আমাদের কথায় জীবন মৃত্যু, এবং 2 নম্বর পয়েন্ট আমরা দেখব যে তিক্ত বিচার ভাবনা, তিক্ত বিচার ভাবনা। হালেলুয়া। ইব্রিয় তার 12 অধ্যায় 15 থেকে 17 পদ। ইব্রিয় তার 12 অধ্যায় 15 থেকে 17 পদ। পাছে তিক্ততার কোন মূল বিপরীত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। পাছে কেহ ব্যভিচারী বা ধর্মবিরূপক হয়, যেমন এসো, সে তো একবারে খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। তোমরা তো জানো, তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিল, অগ্রাহ্য হইল, কারণ সে মন পরিবর্তনের স্থান পাইল না। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তিক্ত বিচার ভাবনা। বিভিন্ন আঘাত যা আমাদের অন্তঃকরণকে ব্যথিত করেছে, বিভিন্ন আঘাত যা আমাদের অন্তঃকরণকে ব্যথিত করেছে, যার কারণে লোকদের প্রতি আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। হালেলুয়া। যার কারণে লোকদের প্রতি আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তাদের সম্বন্ধে আমাদের তিক্ত মনোভাব, যার কারণে আমরা তাদের বিষয়ে বিচার করে বসি, যাহাতে ঈশ্বরের অনুগ্রহ থাকে না, ঈশ্বরের দয়া থাকে না। হালেলুয়া। হালেলুয়া। বরং হিংসা, ক্রোধ, ঘৃণা, তিক্ততা, অহংকার থাকে। এগুলো কি থাকে? হিংসা, ক্রোধ, তিক্ততা, ঘৃণা, অহংকার, এগুলো থাকে, যাদের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ থাকে না। হালেলুয়া। পাপ হলো একটি তিক্ত মূল। পাপ কি? পাপ হচ্ছে তিক্ত মূল, যা সমগ্র বৃক্ষকে কি করে? তিক্ত করে তোলে। পাপ হচ্ছে কি? তিক্ত মূল, যা সমগ্র বৃক্ষকে কি করে না? তিক্ত করে তোলে। আর পাপ আমাদের সমগ্র জীবনকে অপবিত্র করে তোলে। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, বাইবেলের পুরাতন নিয়মে আমরা ইসাকের 2 পুত্রের বিষয় আমরা দেখি, এসো এবং যাকব।
আমরা সেই ঘটনাটা আমরা আদি পুস্তকে আমরা সেখানে আমরা দেখতে পাবো 25 অধ্যায়ে 27 অধ্যায়ে এই এসো যাকবের ঘটনা। এসো সে তার পার্থিব চাহিদা পূরণ করার জন্য সে কি করলো না, আর্থিক উত্তরাধিকার অর্থাৎ আর্থিক উত্তরাধিকারকে সে কি করলো, বিক্রি করে দিল। হালেলুয়া, হালেলুয়া। কারণ এসো টোটালি ঈশ্বরবিহীন ছিলেন। এসো জীবন ছিল ঈশ্বরবিহীন। কারণ সামান্য পার্থিব লাভের জন্য তিনি ঈশ্বর দত্ত উত্তরাধিকার তিনি ত্যাগ করেছিলেন। হালেলুয়া। আর এই অধিকার কি ছিল না, জ্যেষ্ঠ পুত্রের অধিকার। এসো অধিকার কি ছিল না, জ্যেষ্ঠ পুত্রের অধিকার। হালেলুয়া। যেহেতু এসো যাকব তারা কি ছিল না, ইসাকের যমজ সন্তান ছিল। এসো যাকব কি ছিল, যমজ সন্তান ছিল। আর এই জন্য ইসাক মৃত্যুর পূর্বে তিনি চেয়েছিলেন তার সেই আশীর্বাদ তার বড় ছেলে এসো পাক। আর এসো কি করলো না, তার যে বড় ছেলের যে অধিকার, সেই অধিকার সে কি করলো না, অস্বীকার করলো। সেই অধিকারকে সে কি করলো, অস্বীকার করলো। কারণ তার পার্থিব চাহিদা মেটানোর জন্য, তার পার্থিব চাহিদা মেটানোর জন্য সে কি করলো, সে জ্যেষ্ঠ পুত্রের অধিকারকে অস্বীকার করলো। হালেলুয়া। কেন একদিন এসো খুব ক্ষুধার্ত ছিলেন, তার প্রচন্ড খিদে পেয়েছিল। আর এই জন্য সে তার ছোট ভাই যাকবের কাছে খাবার চেয়েছিল। হালেলুয়া। আর সে যখন তার ছোট ভাই যাকবের কাছে খাবার চায়, আর যাকব সে কি করেছিল না, চালাকি করে তার দাদাকে বলেছে আমি তোমাকে খাবার দিতে পারি, আমি তোমাকে খাদ্য দিতে পারি, কিন্তু তোমাকে কি করতে হবে, তোমার উত্তরাধিকার আমাকে দিতে হবে, তার পরিবর্তে তোমার উত্তরাধিকার আমাকে দিতে হবে। হালেলুয়া। আর এসো এতই ক্ষুধার্ত ছিল যে তার সেই খিদের জন্য সে কি করলো, তার ভাইয়ের কথায়, যাকবের কথায় রাজি হলো। তার খিদে মেটানোর জন্য সে তার ভাইয়ের কথায় রাজি হলো। কাজে এসো কি করলো না, তার জন্মগত অধিকারকে অবহেলা করলে। এসো তার জন্মগত অধিকারকে অবহেলা করলে। আর এইভাবে এসো ঈশ্বরের করুণাকে, ঈশ্বরের দয়াকে হারিয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া। বহু মানুষ আছে যারা পার্থিব সম্পদ লাভের জন্য তাদের স্বর্গীয় উত্তরাধিকার হারায়। তারা পার্থিব সম্পদ লাভের জন্য, পার্থিব সুখ পাওয়ার জন্য তারা কি করে না, তাদের স্বর্গীয় উত্তরাধিকার তারা হারায়। এসো তার জন্মগত অধিকার দেবার পরে আবার সে ফিরে পেতে চেয়েছিল। তার ভাইয়ের কাছে সে বিক্রি করে দিল তার জন্মগত অধিকার। আমার জ্যেষ্ঠাধিকার দরকার নেই, আমার বড় ভাইয়ের অধিকার দরকার নেই, আগে আমার পার্থিব চাহিদা আগে মেটায়, আমার পার্থিব চাহিদা আগে মেটায়। আমার উত্তরাধিকার দিয়ে কি হবে, আমার খিদে যদি আমি মেটাতে না পারলাম। পার্থিব চাহিদা মেটানোর জন্য অনেকের জীবন কি হচ্ছে না, ঈশ্বরবিহীন জীবন হচ্ছে। তারা ঈশ্বরের দেওয়া সেই উত্তরাধিকারকে অস্বীকার করছে তাদের মানসিক চাহিদা মেটানোর জন্য। হালেলুয়া, হালেলুয়া। আর এখানে আমরা দেখি এসো তার আশীর্বাদ হারানোর জন্য এসো কি ছিল, দুঃখিত ছিলেন এবং কেঁদেছিলেন। এসো তার আশীর্বাদকে হারানোর জন্য সে কেঁদেছিল, সে ভেঙে পড়েছিল, সে দুঃখিত হচ্ছিল। হালেলুয়া।
কিন্তু তার পাপের জন্য কোনোদিন কাঁদেননি, তার পাপের জন্য কোনোদিন ঈশ্বরের চরণে অনুশোচনা করেননি, ঈশ্বরের চরণে চোখের জল ফেলেননি, তার পাপের জন্য অনুতাপ করেনি, মন ফিরায়নি। হালেলুয়া। কারণ মানুষ যখন ঈশ্বরের করুণা অনুগ্রহকে প্রত্যাখ্যান করে, মানুষ যখন ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণাকে অস্বীকার করে, তখন তার হৃদয় কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। হালেলুয়া। তখন তার হৃদয় কি হয়? কঠিন হয়ে যায় এবং অনুতাপ করার স্থান আর পায় না। হালেলুয়া। যেমন এসব জীবনে হয়েছিল, সে চোখের জল ফেলেছিল, সে চোখের জল ফেলেছিল পুনরায় সেই বাবার আশীর্বাদ পাওয়ার জন্য। তার পরে সে দুঃখিত হয়েছিল, কিন্তু এসব কখনো ঈশ্বরের চরণে চোখের জল ফেলেনি। কখন ঈশ্বরের চরণে সে অনুতাপ করে সে মন ফিরিয়ে কখনো বলেনি যে প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি আমার অধর্ম, আমার অপরাধকে ক্ষমা করো। কেন সেই সুযোগ সে পায়নি? কেন? কারণ এসব হৃদয় কি ছিল? কঠিন ছিল। এসব হৃদয় কঠিন ছিল। সেই জন্য যখন হৃদয় কঠিন থাকে তখন ঈশ্বরের দয়া, ঈশ্বরের অনুগ্রহ লাভ করা যায় না। আর এই জন্য আমরা দেখি প্রভু যীশু সেই বীজের উদাহরণ দিয়েছিলেন, তাই না? যে কিছু বীজ পথের পাশে পড়িবে আর পাখিরা এসে তা খেয়ে নেবে, কিছু বীজ পাথরের জমিতে পড়িবে। হ্যাঁ, পাথরের জমিতে পড়া বীজ অঙ্কুরিত হয় ঠিকই, কিন্তু সে আর বেশি দিন বাঁচতে পারে না, কারণ তার হৃদয় সেই পাথরের মতো কঠিন। তার হৃদয় সেই পাথরের মতো কঠিন হয়ে যায়। আর এই কারণে সে ঈশ্বরের অনুগ্রহ থেকে, ঈশ্বরের দয়া থেকে, ঈশ্বরের করুণা থেকে সে বঞ্চিত হয়। হালেলুয়া, হালেলুয়া। ঠিক এর মতো অনেক লোক রয়েছে, অনেক মানুষেরা রয়েছে যারা তাদের হৃদয়কে কঠিন করে রেখেছে, যারা সহজে ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে নত হয় না, ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে তাদের পাপ, তাদের অধর্ম, তাদের অপরাধকে স্বীকার করে না। কেন? কারণ তারা সেই সুযোগ পায় না, তারা সেই সুযোগ পায় না, কারণ সেই সুযোগকে তারা হারিয়েছে। তারা তাদের সুযোগকে তারা হারিয়েছে। হালেলুয়া। এই জন্য আমরা দেখি এসো তার নিজের পাপের জন্য কখনো অনুতাপ করেনি। যখন আমরা ঈশ্বরের করুণা থেকে বঞ্চিত হই তখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। আর আমরা তখনই আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি, ঈশ্বরের কাছে আমরা ভুলটাকে আমরা স্বীকার করি না, কনফেস করি না। ঈশ্বরের দয়ার, ঈশ্বরের তাম্বুর নিচে আমরা ফিরে আসি না। কেন? কারণ হৃদয় কঠিন হয়ে রয়েছে। যার হৃদয় কঠিন হয়ে রয়েছে তার সে আর ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে। এই জন্য আমাদেরকে প্রভুর চরণে চোখের জলে আমাদেরকে মন ফিরিয়ে তার কাছে আসতে হবে। কেননা আমি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে আমি ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি। আমার এই পার্থিব চাহিদা মেটানোর জন্য, পার্থিব অভিলাষকে পূরণ করার জন্য আমি আমার ঈশ্বরকে ত্যাগ দিয়েছি, আমার ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছি, আমার ঈশ্বরকে অস্বীকার করেছি। কিন্তু ঈশ্বর চায় না আমরা এরকম জীবন যাপন করি। হালেলুয়া। ঈশ্বর চায় যেন আমরা ফিরে আসি তার অনুগ্রহ, তার দয়ার কাছে যেন আমরা ফিরে আসি। হালেলুয়া, হালেলুয়া। ৩ নম্বর পয়েন্ট, ঘোষণা করা। হিতোপদেশটা যে সে ৭ পদে বলছে, সে অন্তরে যেমন ভাবে সে নিজে তেমন, সে অন্তরে যেমন ভাবে সে নিজে তেমন। হালেলুয়া। কিছু কিছু শব্দ, উচ্চারিত শব্দ বা আমাদের কথা
আমাদের বাক্য দ্বারা আমাদের জীবনে আমরা অঘটন নিয়ে আসি, আমাদের জীবনে মৃত্যু নিয়ে আসি, আমাদের জীবনে ধ্বংস নিয়ে আসি। এই জন্য আমাদের ঘোষিত কথা, আমাদের উচ্চারিত শব্দ কিরকম হওয়া উচিত, বিশেষ করে ঈশ্বর ভক্ত লোকেদের জানা প্রয়োজন। ঈশ্বর ভক্ত লোকেদের কথাবার্তা কিরকম উচ্চারিত কথা হওয়া প্রয়োজন আছে, কেন আমাদের জানা প্রয়োজন। যাকবে আমরা কি দেখলাম, বলছে একই নল দিয়ে দুরকম জল বেরোয়। বেরোয় না, একই নল দিয়ে দুরকম জল বেরোয়। নোনা জল, মিষ্টি জল একসঙ্গে বেরোয়? তাই বলছে কি, একই মুখ দিয়ে অভিশাপ, একই মুখ দিয়ে আশীর্বাদ বেরোয় না। এই জন্য আমাদের হৃদয়কে রক্ষা করা প্রয়োজন আছে। এই জন্য হিতোপদেশে আমরা দেখলাম, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়কে রক্ষা করো। আমাদেরকে নিজেকে রক্ষা করতে হবে, আমাদের হৃদয়কে রক্ষা করতে হবে। হালেলুয়া। এই জন্য সে অন্তরে যেমন ভাবে সে নিজেও তেমনি। আমরা আমাদের কথা কি সুন্দর ভাবে আমরা বলি, আমরা খুব সহজেই আমরা কথা বলে ফেলি, বলার আগে কখনো চিন্তা করি না, ভাবি না। কেন ভিতরে বলছে, কেউ যদি কথা বলে সে এমন ভাবে বলুক যেন ঈশ্বরের বাণী বলছে, ঈশ্বরের বাক্য বলছে। আমি দুটো একটা কথা বলবো, সেটা যেন আশীর্বাদের কথা বেরোয়। অতিরিক্ত কথা যখনই বলবো তখনই আমাদের জীবনে সমস্যা, প্রবলেম। হালেলুয়া। যদি আমরা অনেক সময় এরকম বলি, তুমি ভীষণ মোটা, আমরা এরকম বলি তুমি ভীষণ মোটা, তুমি কোনো কাজের নও, আমরা এরকম আমাদের মুখ দিয়ে উচ্চারিত কথা আমরা ঘোষণা করি, আমরা বলে ফেলি, তাই না? যে তুমি ভীষণ মোটা, তুমি কি কোনো কাজের নও, তুমি ঠিক এরকমই ইত্যাদি ইত্যাদি। আমরা নানান রকম কথা বলি, আবার আমরা এরকম আমাদের উচ্চারিত কথা আমরা ব্যবহার করি। আমি বাঁচবো না, আমি খুব বাজে, আমরা এরকম শব্দ আমরা উচ্চারণ করি। আমাকে কেউ ভালোবাসতে পারে না, আমাকে কেউ ভালোবাসতে পারে না, আমি কোনোদিন ক্ষমা করব না, আমি সব সময় ভুল করি, আমি কোনো সময় পুরুষ বা নারীকে বিশ্বাস করতে পারবো না। হয়তো সে কোনো বন্ধুর কাছ থেকে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়েছে, আঘাত পেয়েছে, আর এই কারণে সেই থেকে সেই সিদ্ধান্তে এসেছে কোনো পুরুষকে, কোনো নারীকে সে বিশ্বাস করবে না। হালেলুয়া। আমি কখনো বিবাহ করব না। এরকম অনেক সময় আমরা এরকম কথা শব্দ আমরা আমাদের ঘোষিত উচ্চারণ বাক্য আমরা ব্যবহার করি। আমরা অনেক সময় বলি, যারা অবিবাহিত তারা বেশিরভাগ এরকম বলে ফেলে যে আমি কখনো বিয়ে করবো না। এই জন্য আমাদেরকে জানা প্রয়োজন যে সমস্ত কিছু আমরা আমাদের কথা বা আমাদের শপথ বাক্য দ্বারা, এগুলো হচ্ছে শপথ বাক্য, আমরা আমাদের কথার দ্বারা, এই শপথ বাক্যের দ্বারা আমাদের নিজেদের জীবনে আমরা অভিশাপ, আমরা আমাদের নিজেদের জীবনে আমরা অভিশাপ দিই। এই সমস্ত অভিশাপ থেকে আমাদের মুক্ত হওয়া প্রয়োজন, আমাদের মুক্ত হওয়ার প্রয়োজন আছে। আরো অনেক ঘোষণা, আমরা অনেক কথা, আমরা অনেক শব্দ আমরা উচ্চারণ করি, যেগুলো আমরা বারবার উচ্চারণ করি। সেই জন্য এগুলো শপথ বাক্যগুলো আমাদের জীবনে কি নিয়ে আসে? অভিশাপ নিয়ে আসে। ও আমি কোনোদিন সুস্থ হতে পারবো না, আমার এই রোগ কোনোদিন আমার শরীর থেকে যাবে না, ডাক্তার বলে দিয়েছে আমার এই রোগ আমার শরীর থেকে কোনোদিন যাবে না। আমরা নিজেকে অভিশাপ দিই, আমরা ঘোষণা করি। সেই জন্য আমাদেরকে সম্পূর্ণ এই অভিশাপ থেকে মুক্ত হওয়া প্রয়োজন আছে। হালেলুয়া। আপনি কি মনে করেন
যে আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনি আপনার পার্থিব জীবনে আপনি কখনো ইউজ করেছেন বা কখনো ব্যবহার করেছেন, উচ্চারণ করেছেন? আরো কিছু শপথ বাক্য রয়েছে যা আপনি বারবার এই কথাগুলো আপনি ইউজ করেন। আপনি আজ সম্পূর্ণ মুক্ত হতে পারেন। আজকে আপনার জন্য সুযোগ রয়েছে, আপনি পারেন সম্পূর্ণ মুক্ত হতে। তার জন্য আপনাকে প্রভুর চরণে আমার সঙ্গে প্রার্থনা উচ্চারণ করে আপনি আমার সঙ্গে প্রার্থনা করতে পারেন। যদি আপনি মনে করেন যে না, আমি সমস্ত বাক্যগুলো, সমস্ত শব্দগুলো আমি উচ্চারণ করেছি এবং এগুলো আমার জীবনে অভিশাপের কারণ হয়ে রয়েছে, যার কারণে আমি সফল হতে পারছি না, যার কারণে আমি সাকসেস হতে পারছি না, এই জন্য কিছু কিছু উচ্চারিত শব্দ, শপথ বাক্য যা আমাদের জীবনে এক স্থানে অভিশাপ হয়ে রয়েছে, এই জন্য আমাদেরকে প্রার্থনা করে প্রভুর কাছে স্বীকার করে আমাদেরকে মুক্ত হওয়া প্রয়োজন আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।